সূরা মুজাদালা 58 নম্বর সূরা। কত নম্বর সূরা? 58 নম্বর সূরা। সূরা মুজাদালার 22 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? জোরে বলেন, কত নম্বর? 22 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখন এই সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে যা আছে, এটা যদি আমার আপনার জীবনের সাথে মিলে যায়, এ থেকে আমাদের ফিরে আসতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? কোরআন নাজিল করছেন কে? আল্লাহ। নাজিল করেছেন কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআন নাজিল করেছেন রাসূলের উপরে। রাসূলের উপরে নাজিল করলো এই কোরআন। যখন এই আয়াতটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে পড়েছে, এই আয়াতের কার্যক্রম যাদের মধ্যে ছিল তাদের কি ভালো লেগেছে না খারাপ লেগেছে? খারাপ লেগেছে। তাদের কেমন লেগেছে? ভালো না খারাপ লেগেছে? আয়াতের কার্যক্রম যদি তার ভিতরে থাকে খারাপ লাগবে না? কথা বলে না, খারাপ লাগবে না? সম্মানিত দিনী ভাইরা আমার, অতএব আয়াতের মধ্যে কি বলছে এটা আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, তাফসীর করতে গেলে 5টা বিষয়ের প্রতি জ্ঞান রাখা দরকার। জ্ঞান রাখতে হয়। 1 নাম্বার সরল অনুবাদ, 1 নাম্বার হলো সহিহ তেলাওয়াত। আমি আপনাদের সামনে যতটুকু পরিমাণ সহি করা দরকার আমি চেষ্টা করেছি তেলাওয়াত করার, তেলাওয়াত হয়ে গেছে। 2 নাম্বার হলো সরল অনুবাদ। এটার অর্থ কি বললাম? আল্লাহ বলছেন, তোমরা কখনো এমন দেখতে পাবে না যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান পোষণ করে তারা এমন লোকদের ভালোবাসে যারা আল্লাহর শত্রু ও তার রাসূলের বিরোধিতা করেছে। তারা তাদের পিতা অথবা পুত্র অথবা ভাই অথবা গোষ্ঠীভুক্ত দলের লোক। কয়টা বললাম? 4টা। কয়টা বললাম? আয়াতের প্রথম অংশ কিছু আলোচনা করি। এরকম যদি হয়, যারা হবে আল্লাহর শত্রু, যারা হবে রাসূলুল্লাহর শত্রু, যারা হবে দ্বীনের শত্রু, যারা হবে কোরআনের শত্রু, আল্লাহ বলছেন এটা যদি তোমার ভাই হয়, তোমার সন্তান যদি হয়, তোমার বাবা যদি হয়, তোমার গোষ্ঠীর লোকও যদি হয়, তাদের সাথে কোন রকম বন্ধুত্ব চলবে, সম্পর্ক রাখা যাবে। এই কথাটা আমার না আল্লাহর? কোন সূরায়? সূরা মুজাদালা। কোন সূরা? সূরা মুজাদালা। কত নম্বর আয়াত? 22 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 58 নম্বর সূরা। সূরার নাম সূরা মুজাদালা, 22 নম্বর আয়াত। এই 22 নম্বর আয়াতের শুরুর অংশে কিছু কথা আমি বলবো। কারো যদি কলিজা ছিঁড়ে যায় আমার কিছু করার নাই। এখানে বৈশা এখানে বৈশা কর। সম্মানিত দিনী ভাইরা, এই আয়াতটা কখন নাজিল হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে 313 জন সাহাবীকে নিয়ে যখন জমিনের মধ্যে নেমে পড়েছে, যুদ্ধের ময়দানে যখন ঝাঁপায় পড়েছে, সেই ময়দানের মধ্যে ভাই ছিল ভাইয়ের শত্রু, বাবা ছিল সন্তানের শত্রু, ভাতিজা ছিল চাচার শত্রু, বন্ধু ছিল বন্ধুর শত্রু, দলের লোক ছিল দলের শত্রু। এরকমটি করে সন্তান বাবার শত্রু, বাবা সন্তানের শত্রু, ভাতিজা চাচার শত্রু, চাচা ভাতিজার শত্রু, ভাই ভাইয়ের শত্রু। ময়দানের মধ্যে যুদ্ধ যখন ঝাঁপায় পড়েছে সব আমার বাবাজিরা, ভাইরা, যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য একজন ব্যক্তি, যার নাম হলো উবাইদুল্লাহ ইবনুল জাররার বাবা। উবাইদুল্লাহ ইবনুল জাররার বাবা শুধুমাত্র একমাত্র রাসূলুল্লাহকে মারার জন্য শুধু তীরটা তাক করে রেখে দিয়েছে। বাবাজিরা, ভাইরা, রাসূলুল্লাহর পিছন দিকে উবাইদুল্লাহ ইবনুল জাররার তাকায় দেখলেন তার বাবা রাসূলকে মারার জন্য তীরটা সোজা করে ধরে রেখে দিয়েছে। উবাইদুল্লাহ বলছে, ও বাবা,
সাবধান 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 করে দিলাম তোমাকে। বাবা তুমি যাই করো তাই করো না কেন, রাসূলুল্লাহর দিকে তীর নিক্ষেপ করা যাবে না। ওবাইদুল্লাহর বাবা একবার ওবাইদুল্লাহর বাবাকে ছেড়ে দিলেন। বাবাজিরা ভাইরা রে, বাবা হলো কাফের আর সন্তান হলো রাসূলুল্লাহর সাহাবী ওবাইদুল্লাহ ইবনুল জাররাহ। আমার বাবাজিরা ভাইরা, একবার ছেড়ে দাও হলো, দুইবার যখন সামনে আসলেন আবার বললেন, ও বাবা তোমাকে একবার ছেড়ে দিলাম, না না না, রাসূলুল্লাহর দিকে তীর নিক্ষেপ করা যাবে না। ওবাইদুল্লাহর বাবা শোনে না। ওবাইদুল্লাহ বলেন, বাবা দুইবার তোমাকে ছেড়ে দিলাম, এরপরে কিন্তু তোমাকে আর ছাড়বো না। আবার বাবাজিরা ভাইরা রে, আবার দেখে গেল ওবাইদুল্লাহ ইবনুল জাররাহর বাবা রাসূলুল্লাহর দিকে আবার তীর মারতে যায়। রাসূলুল্লাহর কাছাকাছি যখন হয়ে গেছে, ওবাইদুল্লাহ তার বাবার সামনে হাজির হয়ে গেল। ও বাবা তোমাকে একবার না করলাম তুমি থামলা না, দুইবার না করলাম তুমি থামলা না, ও বাবা তিনবার তুমি আমার সামনে পড়ে গেছ। ওবাইদুল্লাহর বাবা বললেন, ওবাইদুল্লাহ রে, একবার তুমি ছেড়ে দিয়েছ, দুইবার তুমি ছেড়ে দিয়েছ, তিনবার আমি কিন্তু তোমারে ছাড়ব না। আমার বাবাজিরা ভাইরা রে, ওবাইদুল্লাহর বাবা বলতে দেরি হলো, ওবাইদুল্লাহর খোলস মুক্ত তরবারি তার বাবার ধর থেকে কল্লা আলাদা করতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইরা রে, ওবাইদুল্লাহর বাবা নিজ বাবাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। যেই ময়দানের মধ্যে বাবা হলো সন্তানের শত্রু, সন্তান হলো বাবার শত্রু, ভাতিজা চাচার শত্রু, 313 জন সাহাবী নিয়ে নেমে পড়েছে। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে নেমে পড়লো। আমার বাবাজিরা ভাইরা রে, ওবাইদুল্লাহকে বললেন, রাসূল বলতেছে, ওবাইদুল্লাহ রে তুমি কি করেছো? ওবাইদুল্লাহ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর শত্রুকে বিদায় করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল বললেন, ওবাইদুল্লাহ রে কি করলা তুমি? এই প্রশ্ন 4 বার করা হলো। 2 বার বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দুনিয়ার জমিন থেকে আমার রাসূলুল্লাহর শত্রুকে বিদায় করেছি। রাসূল আবার প্রশ্ন করেন, ওবাইদুল্লাহ রে কি করলা তুমি? আমি দুনিয়ার জমিন থেকে দ্বীনের শত্রু, কোরআনের শত্রুকে বিদায় করে দিয়েছি। যদি বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার 4 বার যখন জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ যখন বলেন, ওবাইদুল্লাহ রে তুমি কি করলা? ওবাইদুল্লাহ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি 4 বার একই কথা জিজ্ঞেস করলেন, হাজার হলেও তো সে আমার বাবা। আমার বাবাজিরা ভাইরা রে, 3 বার বললেন। একবার বললেন আল্লাহর শত্রুকে বিদায় করেছি, দ্বিতীয়বার বললেন রাসূলুল্লাহর শত্রুকে বিদায় করেছি, তৃতীয়বার বললেন দ্বীনের শত্রুকে বিদায় করেছি। আল্লাহ বললেন, ওবাইদুল্লাহ রে তোমার এই কার্যক্রম আমার কাছে বেশি পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহর বাবা দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে আল্লাহর শত্রু যে হবে, রাসূলুল্লাহর শত্রু যে হবে, কোরআনের শত্রু যে হবে, সে যদি তোমার বাবা হয়, আল্লাহ কি বলছেন? আও আবাহুম, তোমার বাবা যদি হয়, আও আবনাহুম, তোমার সন্তান যদি হয়, আও ইখওয়ানাহুম, তোমার ভাই যদি হয়, আও আশিরাতাহুম, তোমার দলের লোক যদি হয়, আল্লাহর শত্রু, রাসূলুল্লাহর শত্রু, দ্বীনের শত্রু, জমিনের মধ্যে দ্বীনের শত্রু যারা হবে, আল্লাহর শত্রু যারা হবে, তাদের সাথে কোন রকম আপোষ সম্পর্ক চলতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? কেন চলবে না? এটা রাসূলুল্লাহর সাহাবী ওবাইদুল্লাহ ইবনুল জাররাহ দেখা দিয়েছেন। নিজের বাবা ধর থেকে কল্লা আলাদা করে দেয়। কতক্ষণ ঠিক কিনা? অতএব বুঝতে হবে, আলোচনা যদি শুনলে হবে না। আল্লাহ কেন আয়াত নাজিল করলো? দ্বীনের শত্রু আছে না নাই?
কথা কেন আছে না নাই? এই জমিনের মধ্যে এই যে আমার সামনে যে কোরআনটা আছে, রাসূলুল্লাহ একটা দুইটা দিন না, 13টা বছর 13টা বছর এই কোরআনটা পার্লামেন্টে নেওয়ার জন্য রাসূল চেষ্টা করলো। রাসূলুল্লাহকে এই কোরআন পার্লামেন্টে নিতে দিয়েছে? কথা বলেন, নিতে দিয়েছে? 13 বছর মক্কাতে চেষ্টা করেছে, কোরআন দারুন নদওয়ার ভিতরে নিতে পারে নাই। আপনি কোরআন পার্লামেন্টে নিয়ে যাবেন, আপনাকে নিতে দিব অতই সোজা? কোরআন পার্লামেন্টে গেলে যারা চুরি করে তারা কখনো চাবে না কোরআন পার্লামেন্টে যাক, ঠিক কিনা? কারণ ফাকতুলু আইদিয়াহুম, কোরআন পার্লামেন্টে গেলে এই আয়াত কার্যকারিতা হয়ে যাবে। চুরি করবে যারা, তাদের হাত কেটে দেওয়া হবে। অতএব চোর কখনো চাবে না কোরআন পার্লামেন্টে যাক, জিনাকার কখনো চাবে না, যারা জিনা ব্যভিচার করে তারা কখনো চাবে না কোরআন পার্লামেন্টে যাক। কারণ কোরআন যদি পার্লামেন্টে যায়, উন্মুক্ত ময়দানের ভিতরে মাটির মধ্যে গেড়ে তাকে হত্যা করা হবে। এই জন্য জিনাকার চাবে না কোরআন পার্লামেন্টে যাক, ঠিক কিনা? বাংলাদেশের জমিনে আপামর জনতা যারা আছে, লক্ষ লক্ষ গরিবের টাকা লুট করে যারা বাইরে পাচার করে, তারা কখনো চাবে না কোরআন পার্লামেন্টে যাক, ঠিক কিনা? রাসূলুল্লাহ এই কোরআনটা দারুন নদওয়াতে, মানে ওই সময় পার্লামেন্টের নাম, নিতে চেয়েছে, 13টা বছর তাকে নিতে দেয় নাই। আজ আমি আপনি কোরআন পার্লামেন্টে নিয়ে যাব, অত সহজেই নেওয়া যাবে? এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? কথা বলে না, চাই কি চাই না? আমরা মুখে মুখে চাইলে হবে? মুখে মুখে কোরআন পার্লামেন্টে যাবে এ কথা বললে কোরআন পার্লামেন্টে যাবে? হ্যাঁ, কি করতে হবে? কোরআন পার্লামেন্টে নেওয়ার জন্য আপনার শরীর দিয়া, আপনার শক্তি সামর্থ্য দিয়া আপনাকে কোরআন পার্লামেন্টে নিতে হবে। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহর সাহাবী যারা আলোচনা করতেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন কালিমা পড়েছে, কালিমা পড়ার আগে কাজ করেছে কাফেরের পক্ষে, কালিমা পড়ার পরে কাজ করেছে কাফেরের বিপক্ষে, ঠিক কিনা? কোরআন পার্লামেন্টে নেওয়ার জন্য রাসূলের সামনে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার শরীরে যত শক্তি আছে, আমার বডির পুরো শক্তি দিয়া আমি আজ থেকে এই কোরআনটা পার্লামেন্টে নেওয়ার জন্য চেষ্টা করব। সুবহানাল্লাহ কও। আর আমি আপনি চাইলে আমার গেল, অত সোজা না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, একটু পড়ে আমার বাবাজিরা, ভাইরা, একটু দিলের কান লাগায় কথাগুলো শোনেন। আল্লাহ বলছেন কি? জান্নাত আমরা সবাই চাই নাকি? জান্নাত চাই না? জান্নাত চাই কি না? লিল্লাহি তাকবীর। কারণ হাত তুলতে বলবো না, ভয় পাই না যে হুজুর আবার হাত তুলে ভোটের কথাই কই নাকি, অত টাকা পারে নাই আমার, ওটা করতে যাব না। জান্নাত সবাই চাই, সবাই চাই। আল্লাহ কি বলছেন? যারা এইরকম হবে জমিনের মধ্যে, যারা আও আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ বলছেন আমি রব তাদের ঈমানটাকে মজবুত করে দেই। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আমি রব তাদের হাতটাকে প্রশস্ত করে দেই, শক্ত করে দেই। তারা কখনো কারোর সামনে মাথা নত করে না, তাদের হাত এত মজবুত করে দেই তাদের সামনে কোনো বাতিল টিকতে পারে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ কি বলছেন? ওয়াইদখিলুহুম জান্নাহ। আমি সংক্ষেপ করে দিলাম, বিশাল লম্বা ঘটনা। আল্লাহ বলছেন আমি রব,
তাদেরকে সুন্দর জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আরে জান্নাতের কথা বললে মুখে হাসি আসে, মনে হয় যায়, কিন্তু জান্নাতে যাবার চাইলেই পারে কিছু কাজ করা দরকার আছে না? নাই? অত সহজে জান্নাত পাওয়া যায়? অত সহজে জান্নাত পাওয়া যায় না। কোরআন আপনাকে দিয়েছে, কোরআন দিয়ে আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে। আমি মাঝে মাঝে গত জুমায় আমি মসজিদের বলেছিলাম যে আমাদের এই বাংলাদেশের মানুষ আমলে পরহেজগার, মতবাদে কুফরি। কথা বুঝতে পেরেছেন? গভীর আলোচনা। আমলে পরহেজগার, মতবাদে কুফরি, এটা আবার কেমন কথা বললাম বলেন তো? হাজী সাহেব হজ করেছে, হজ করতে যায়, আইন মানে কার? কথা কই না, আওয়াজ দিতে হবে। কার আইন মানে? হজ করে আল্লাহর আইন দিয়া। নামাজ পড়ি, জোরে কন, শিখতে হবে কন। রোজা রাখি, যাকাত দেই, কুরবানি করি, দান করি, সাদাকা করি, সব আল্লাহর আইন দিয়ে করি। আর আপনার জীবনটাকে যে পরিচালনা করতে হবে আল্লাহর আইন দিয়ে, এই কথা করলেই হুজুর, বললেই হুজুর খারাপ। হ্যাঁ, আল্লাহর আইন দিয়ে নামাজ পড়ি, আল্লাহর আইন দিয়ে মসজিদ চলে, আল্লাহর আইন দিয়ে মাদ্রাসা চলে, আল্লাহর আইন দিয়ে হজ করা যায়, আল্লাহর আইন দিয়ে যাকাত দেওয়া যায়, আল্লাহর আইন দিয়ে রোজা রাখা যায়, আল্লাহর আইন দিয়ে কি পার্লামেন্ট চালানো যায় না? আল্লাহ বোধ আয়াত দেয় নাই, তাই না? দিছে। আল্লাহ বলছেন আলালাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে। আমার আব্বা মনে হয় শিখাই দিছে, তাই না? এই যে আয়াতটা যে কইলাম, লিখে দিচ্ছে মনে হয় যে না এই কথা কবি, আমি তোকে এটা বাধ্য করলাম। আমার বাপ মনে নাজিল করছে, তাই না? কে নাজিল করছে? আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যা, আইন চলবে তার। সব ঠিক আছে, কিন্তু এই কথাটা ঠিক নাই। আচ্ছা, কথাগুলো আমার না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে জমিনের মধ্যে তারা যদি কাজগুলো করতে পারে, আমি রব তাদেরকে সুন্দর জান্নাত দান করব। কেমন জান্নাত দান করব? ওয়াইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআনের আয়াত যখন আমরা শুনবো, এইটা আমরা শিখতে পারলাম না। কোরআনের আয়াত যখন আমরা শুনবো, দুটো হাত তুলে আল্লাহু আকবার বলবো। এটা হলো কোরআনের মর্যাদা, কোরআনকে সম্মান করা। আর কোরআনকে সম্মান করা, কাকে সম্মান করা? আল্লাহকে। আমরা এইটাই পারি না। তুলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়াইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, বান্দারে ওয়াইদখিলুহুম জান্নাত, আমি রব তোমাদেরকে জান্নাত দান করব। এমন জান্নাত তোমাদেরকে দান করব যে জান্নাতের তলদেশ দিয়ে 4টা ঝর্ণা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলেন। যেই 4টা ঝর্ণা হবে তাজরি মিন তাহতিহাল আনহার। এক নাম্বার হলো সেই জান্নাতে তোমাকে যে জান্নাত দান করব, যে আনহার, যে নহর তোমাকে আমি দান করব। 4টা নহর থাকবে, একটা হলো দুধের, একটা হলো পানি, একটা হলো মধু, একটা হলো শরাব। আমার বাবাজিরা ভাইরা, দুনিয়ার জমিনে 1 গ্লাস দুধ যদি আমি আপনি পান করে থাকি, ওই দুধ থেকে শুধুমাত্র একটা স্বাদ পাওয়া যায়, বা যদি মিষ্টি দেন 2টা স্বাদ পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, বান্দারে জান্নাতের ভিতরে যেই দুধ তোমাকে দেওয়া হবে, ওই দুধ যদি একবার তুমি পান করতে পারো রে বান্দা, ওর মধ্যে থেকে 70 রকমের স্বাদ তোমার জিহ্বা অনুভব করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, 2 নাম্বার, বান্দা তোমাকে যে আমি শরাবটা দেব, দুনিয়ার জমিনে মানুষ যখন শরাব পান করে,
শরাব খাওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দার মাথাটা বিগড়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? আমি নিজে চোখে দেখেছি। এই তো মুকুন্দগাতি বাজারের পাশে শরাব পান করার পরে এমন একটা ড্রেনের মধ্যে পড়েছে, আমি তাকে দেখি ওর মুখের কাছেই মল রয়েছে। তাল নাই কোন জায়গায় পড়ছে, বেতাল হয়ে গেছে, ওই জায়গায় একদম মুখের কাছে মল রয়েছে, ওই জায়গায় ফোপায় ফোপায় ঘুম পাড়তেছে। তার মানে কোনো জ্ঞান নাই, সেন্সলেস হয়ে গেছে। আল্লাহ বললেন, বান্দারে আমি তোমাকে যে শরাবটা দেব, ওই শরাব যখন তুমি বান্দা পান করবা, একবার পান করবা রে বান্দা, তোমার ওই জিহ্বা 70 রকমের স্বাদ অনুভব করবে, কোনদিন তোমার মাথা বিগড়ে যাবে না। আল্লাহু আকবার। 3 নাম্বার তোমাকে আমি 3 নাম্বার নহর থেকে তোমাকে আমি যা দেব, আল্লাহ বলেন, বান্দারে আমি যে তোমাকে এক পেয়ালা মধু পান করাবো। ও বান্দা, দুনিয়ার জমিনে যে মধু তুমি পান করো, খাইতে বড় মজা লাগে, কিন্তু আবার সন্দেহ হয়, না জানি এর মধ্যে চিনি বেশিটা দিল, কেমন ভাবে পেড়েছে বা কেমন ভাবে কাটছে, না দেখলে কেনা যায় না, সন্দেহ লাগে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে এমন মধু তোমাকে আমি দেব যার মধ্যে কোনো সন্দেহ থাকবে না। একবার তুমি পান করবে, পান করতে দেরি হবে রে বান্দা, তোমার জিহ্বা 70 রকমের স্বাদ অনুভব করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহ বলেন, ও বান্দা আমি তোমাকে 4 নাম্বার নহর থেকে আমি তোমাকে যেটা দেব, বান্দা আমি তোমাকে যে 4 নাম্বার যখন 1 নাম্বার হলো 4 নাম্বার নহর থেকে আমি যে তোমাকে বান্দা এক পেয়ালা পানি পান করাবো। দুনিয়ার জমিনে তোমার পানি যদি তুমি পান করতে যাও, বড় ঠান্ডা লাগে, ঠান্ডা থেকে বড় জোরে যে পানি তুমি পিওর পানি যদি পান করতে যাও, তোমাকে কিনে খাওয়া লাগে। আর কিছু পানি আছে যার মধ্যে আয়রন দেখা যায়। বান্দা ভালো পানি তুমি খেতে চাও কিন্তু পাও না। আল্লাহ বলেন, বান্দারে যদি আমার জমিনে আমার কোরআন দিয়ে যদি জীবনটাকে পরিচালনা করতে পারো, আমি রব তোমাকে যে পানিটা পান করাবো, একবার তুমি পানি পান করবে রে বান্দা, 70 রকমের স্বাদ তোমার জীবন অনুভব করবে। যদি বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে ওই পানি তোমাকে পান করতে দেব, যেই পানি পান করার পরে বান্দা এক পেয়ালা পানি যদি পান করতে পারো, 50,000 বছর পর্যন্ত তুমি হাসরের ময়দানে থাকবে, তোমার কোনোদিন পানির পিপাসা লাগবে না। আমরা চাই কি চাই না? কথা বলে না, চাই কি চাই না? আল্লাহ কাদেরকে দান করবে? ও বাবাজিরা, ভাইরা রে, দুনিয়ার জমিনে দল আছে, গোত্র আছে, বিভিন্ন প্রকারের কওম আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আল্লাহ সেই কথাইগুলো বলেছে। আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহি আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন কাদেরকে দেব? রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ ওই বান্দাদের প্রতি খুশি, বান্দারাও আল্লাহর প্রতি খুশি। আল্লাহ বলছেন, উলাইকা হিজবুল্লাহ, এই বান্দাগুলো হলো আমার দলের লোক। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহর দল আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহর দলের লোক হওয়া দরকার আছে না নাই? আল্লাহর দলের লোক হবে যারা জান্নাত পাবে তারা, আল্লাহর দলের লোক হবে না যারা জান্নাত পাবে না তারা। যে কথা আমি বলতেছিলাম, বাংলাদেশের মানুষ হলো আমলে পরহেজগার, মতবাদী কুফরি। কেন এই কথা বললাম? মানুষ আমল করতে ভালোবাসে, নামাজ পড়তে বাধা নাই, রোজা রাখতে বাধা নাই, হজ করতে বাধা নাই, দান করতে বাধা নাই, সাদকা করতে বাধা নাই, কুরবানি করতে বাধা নাই। বান্দা সব কিছু ইসলাম দিয়ে করতে চায়, ভালোভাবে করতে চায়, কিন্তু কোরআন দিয়ে জীবনটাকে পরিচালনা করতে হবে, কোরআন পার্লামেন্টে নিতে হবে। এইটা কিছু হাজি সাহেব গাজী সাহেব চায় না। কতক্ষণ ঠিক কিনা? তার মানে আমলে পরহেজগার, কিন্তু মতবাদী কি? কুফরি। তার মত চাই না, তার মতটা ভিতরে মতটা চায় না যে কোরআন পার্লামেন্টে যান, কিন্তু নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে। এজন্য বলছে কি, আমলে পরহেজগার, মতবাদে কুফরি। সম্মানিত ভাইরা,
2 নাম্বার পয়েন্ট হলো আল্লাহ বলছেন আমি তাদের প্রতি খুশি, তারা আমার প্রতি খুশি। আর এই বান্দাগুলো আমার দলের লোক। আমার বাবাজিরা ভাইরা, যে হাদিসটা আমি বলেছি, আল জান্নাতু তাহতা আকদামি উম্মিহা, তার আগের হাদিস বলেছি ইন্নাল জান্নাতা তাশতাখু ইলা নাফারিন তালিয়াল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতি'বুল জিআন ওয়া মুফসিদুল উরনান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখির আদালতে জান্নাত নিজেই 5 প্রকার লোককে ডাকবে। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? এই 5 প্রকারের লোক আমাদের হওয়া দরকার আছে না নাই? আল্লাহ বললেন বান্দারে, রাসূল বলছেন কোন 5 প্রকার লোককে ডাকবে আখির আদালতে? দুনিয়ার জমিনে যেই বান্দাগুলো কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করেছে, তালিয়াল কোরআন, কোরআন বেশি বেশি করে পড়েছে, ও হাফিজুল লিসান, কোরআন মোতাবেক জীবনটাকে পরিচালনা করেছে, অমুতিউল জিআন, জমিনের মধ্যে যেই ব্যক্তি ক্ষুধার্তকে আহার করিয়েছে, অমুকসিদুল উরনান, 4 নাম্বার হলো যেই ব্যক্তি বস্ত্রহীনকে কাপড় পরিধান করিয়েছে, 5 নাম্বার হলো ওমান সাল্লাল্লাহু হাবিবির রহমান আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমিনের মধ্যে বেশি বেশি করে রাসূলের শানে বেশি বেশি করে দরুদ পড়েছে। এই 5 প্রকারের লোককে আখির আদালতে জান্নাত ডাকবে। এখন আমাদের এই 5 প্রকারের লোকের মধ্যে পড়া দরকার আছে না নাই? আমার বাবাজিরা ভাইরা, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছেন দুনিয়ার জমিনে আল্লাহর ঘর মসজিদ বানাতে যে সহযোগিতা করবে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানাতে যারা সহযোগিতা করবে, মেধা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, অর্থ দিয়া, জায়গা দিয়া সহযোগিতা করবে যারা, আখির আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য জান্নাতের ভিতরে সোনার বিল্ডিং বানায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মিহা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানের জান্নাত রেখে দিয়েছে মায়ের পায়ের নিচে। আমার বাবাজিরা ভাইরা, মা জননী তার পায়ের নিচে কেন জান্নাত রাখলেন? আমার আপনার নবী দয়ার নবী মায়ের জগতে এই কথা বলেছেন, অবশ্যই জান্নাত মায়ের পায়ের নিচে আছে। কোন সন্তান যদি মাকে কষ্ট দেয়, কোন সন্তান যদি মায়ের উপর আঘান্বিত হয়, ওই সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আমার বাবাজিরা ভাইরা রে, এবার একটু মায়ের পেটের মধ্যে সন্তান যে জায়গার মধ্যে থাকে, ওই জায়গাটা কয় ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে? বিজ্ঞান জবাব দেয় মায়ের সন্তান যে জায়গায় সন্তান থাকে ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি লম্বা হতে পারে। বিজ্ঞান বলে তো 10 ইঞ্চি জায়গা কয়দিন পর্যন্ত পূরণ হতে পারে? বিজ্ঞান জবাব দিচ্ছে মায়ের পেটের মধ্যে সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের চোখটা খুলে দেবে। ওই সন্তানের চোখ যেদিন খোলা হবে, মায়ের পেটের মধ্যে 10 ইঞ্চি জায়গা পুরা ভরপুর হয়ে যাবে। আমার বাবাজিরা ভাইরা রে, ও আমার মা জননী যারা আছেন, ভালো করে দিনের কান লাগায় শোনেন। সন্তান যখন 7 মাস 1 দিন বয়সে যখন সন্তানের চোখটা খুলে যাবে, ওই মা চোখ দিয়ে যা দেখবে, কান দিয়ে যা শুনবে, মা যা যা বাক্য প্রয়োগ করবে, মা যা যা শুনবে, সন্তান পেটের মধ্যে তাই শুনবে, পেটের মধ্যে রেকর্ড হয়ে যাবে। ও আমার মা বোনেরা যারা আছেন, সন্তান পেটে নিয়া অসার বাক্য প্রয়োগ করা যাবে না, কোনো রকম খারাপ কথা বলা যাবে না, টেলিভিশন দেখা যাবে না, টেলিভিশনের সামনে বসা যাবে না, কোনো বাদ্য বাজনা শোনাও যাবে না, করাও যাবে না। যদি কোনো মা এই কাজ যদি করে থাকে, ওই সন্তান পেটের মধ্যে তাই শুনবে। দুনিয়াতে আসার পরে ওই সন্তান বাদ্য বাজনা প্রেমিক হয়ে যাবে, ওই সন্তান আলেম হওয়া কিন্তু সম্ভব না। আমার বাবাজিরা ভাইরা রে, বিজ্ঞানকে প্রশ্ন করা করো, সন্তান মায়ের পেটের মধ্যে কতটুকু পরিমাণ বাড়তে পারে?
বিজ্ঞান জবাব দিয়ে দেয়, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের পেটের মধ্যে 15 থেকে 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। আমার বাবাজিরা ভাইরা রে, বিজ্ঞানকে প্রশ্ন করা হলো সন্তান কি মায়ের পেটের মধ্যে লাথি মারে নাকি? বিজ্ঞান জবাব দেয়, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই মায়ের পেটের মধ্যে কম করে হলেও 4500 বার সন্তান লাথি মারে। রাসূল কেন জান্নাতের কথা বললেন? মায়ের পায়ের নিচে বিজ্ঞানকে প্রশ্ন করা হলো সন্তান কোন দিকে বাড়লো? যে মায়ের পেটের মধ্যে 10 ইঞ্চি জায়গার মধ্যে কোনো জায়গা ফাঁকা না। আমার বাবাজিরা ভাইরা রে, এবার বিজ্ঞান জবাব দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের পানি সেট করে দেয় মায়ের কলিজার নিচে। মা জননী সন্তান যখন কলিজার নিচে যখন পাটা সেট করে দেওয়া হয়েছে, ওই মা সন্তান 1 ইঞ্চি করে বাড়ে, কলিজা 1 ইঞ্চি উপরের দিকে উঠতে থাকে। ওই মা জননী কলিজার মধ্যে লাথি মারে, মা সহ্য করতে পারে না। জানি না চন্দনগাতি কবরস্থানে কোন বাবাজির মা ঘুমাইছে, জানি না রে কোন বাবাজির বাবা ঘুমাইছে। মা কেমন সম্পদ! রাসূল বলেছেন যার মা বেঁচে আছে জান্নাত ঘরের মধ্যে আছে, যার মা জননী নাই রে জান্নাত টাগারাইস। অবিজ্ঞান তুমি বলো সন্তান কয় ইঞ্চি পর্যন্ত বাড়ে? সন্তান যখন মায়ের কলিজায় লাথি মারে 1 ইঞ্চি করে করে কলিজা উপরের দিকে উঠতে থাকে। আমার বাবাজিরা ভাইরা, সন্তান কয় ইঞ্চি পর্যন্ত বাড়লো? 15 ইঞ্চি পর্যন্ত লম্বা হলো। মায়ের কলিজা 5 ইঞ্চি উপরের দিকে উঠে গেল। বিজ্ঞান বলো এর মধ্যে 4500 বার লাথি মারলো, এর মধ্যে কোনো বড় লাথি আছে নাকি? বিজ্ঞান জবাব দিচ্ছে 3টা বড় বড় লাথি মারে, যে লাথি মারার কারণে অনেক মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। সন্তানের মুখ থেকে মা ডাক শোনা ওই মায়ের কপালে জোটে না। এর মধ্যে যেদিন লাথি মারা হয়, প্রথম লাথি যেদিন সন্তান মারে 9 মাস যখন হয়ে গেল, মায়ের যখন পেইন ব্যথা যখন শুরু হয়ে গেল, সন্তান যখন লাথি মেরেছে মায়ের জীবনতে 52টা পর্দা থাকে। আবার বাবাজিরা ভাইরা রে, লাথি মারার সঙ্গে সঙ্গে 52টা পর্দা টাস টাস করে ছিঁড়ে গেল। ওই মা জননী ডেকে বলে, কে রে, আমার একটু কি পানি এনে দেওয়া যায় নাকি? আমার গলাটা শুকিয়ে যায়, আমারে তোমরা 1 গ্লাস পানি এনে দাও। রাসূল বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলেছেন ওই সময় কোন মা কি জনি তামাম দুনিয়ার সকল পানি দেওয়া যায় রে, মা জননী সব পানি খেয়ে ফেলবে, ওই মায়ের তৃষ্ণা মিটবে না। আমার বাবাজিরা ভাইরা, জানি না কে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। মা এমন সম্পদ, ওই মা কি 2টা বাবু চেপে ধরা হয়েছে। মা জননী ছুটতে চায়, মা জননী উঠতে চায়, ব্যথা সহ্য করতে পারে না। ওই মা
জননীকে পানি দেওয়া হয় না। বিজ্ঞান বলে ওই সময় কোনো মাকে পানি দেওয়া যাবে না। আমার বাবাজিরা ভাইরা, 2 নাম্বার লাত্তি যখন মারা হলো, 2 নাম্বার লাত্তি যখন মারছিলাম, মায়ের জরায়ুতে 7টা পর্দা ছিল। লাত্তি মারার সঙ্গে সঙ্গে মায়ের জরায়ু 7টা পর্দা ছিঁড়ে গেছে। যেই মা সুস্থ, ওই মায়ের শরীর থেকে প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা মানুষ 3 থেকে 3.5 পাউন্ড রক্ত খেয়ে ফেলেছে। আমি হাফিজুর, আমি কিন্তু বাদ দেই নাই, আমিও মায়ের 3 থেকে 3.5 পাউন্ড রক্ত খেয়ে ফেলেছি। যে মা জননী দুনিয়াতে আনার জন্য শুধু একটা ডাক মা, এই ডাকটা শোনার জন্য সন্তানের জন্য এত রক্ত জমিনে ফেলল, জানি না সেই মা কার চলে গেছে। আমার লাগা কাঁদলি মা গো, আমার লাগা কাঁদলি মা গো, সারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। কত রাত ঘুমাওনি মা, গর্বে যখন আমি, কত কষ্ট সয়েছ জানি অন্তর জমি। কত রাত ঘুমাওনি মা, গর্বে যখন আমি, কত কষ্ট সয়েছ জানি অন্তর জমি। যে আমার মুখের পানে মা, দরদি মা, মা গো, যে আমার মুখের পানে, যে আমার মুখের পানে জুড়াই তা তুই নয়ন। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। জানি না কোন বাবাজির মা, মা 3.5 পাউন্ড রক্ত ঢেলে দিল সন্তানের জন্য। বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, 3 নাম্বার লাথি মারলে মায়ের কি অবস্থা হয়? বিজ্ঞান জবাব দিয়ে দেয়, 3 নাম্বার লাথি যখন মারা গেল, ওই মায়ের কলিজার মাঝখানে মৃদুভাবে ফেটে গেছে। যেই কলিজা ফেটে যাওয়ার কারণে অনেক মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আমার বাবাজিরা ভাইরা, ওই মা, এই চন্দন গাদি কবরস্থান অনেকের মা ঘুমাইছে, ওই মা চলে গেছে। ওই মা কোনোদিন কিন্তু আর সন্তানের কাছে কিছু চাইবে না। ওই মা কবরের মধ্যে দেখি তাকাছে, বেটারে টাকা পয়সা জমিদারি সবই দিছি তরে, কেমনে রাখিলি রে বেটা এই অন্ধকার কবরে। কবরেতে রাখিয়া বাবা তুমি যাও না ভুলিয়া, মাঝে মাঝে কবরখানা দেখিও আসি।